আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এইসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে শীতকালীন শাকসবজির ওপি এবং হাইব্রিড বীজ উৎপাদন। আমরা এই প্রতিবেদন ধারণ করছি গাজীপুরের লালতীর সিডের R&D থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন ওপি এবং হাইব্রিড বীজ উৎপাদন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাশাপাশি এসিআই সিড, লালতীর সিড, সুপ্রিম সিড, ইস্পাহানি সিড, এয়ারমালি সিড সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে বীজ উৎপাদন করছে। লালতীর সিড এর মধ্যে একটি। লালতীর সিড বেসরকারি খাতে প্রথম গবেষণা ভিত্তিক বাণিজ্যিক বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয়েছে 1995 সালে। শুরুতে এই প্রতিষ্ঠান নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট সিডের সঙ্গে যৌথভাবে গাজীপুরের বাসনে 30 একর জায়গা নিয়ে গড়ে তোলে বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র বা R&D, যেখানে বাংলাদেশের বিভিন্ন কৃষি জোনে পরিবেশ উপযোগী হাইব্রিড সবজি ও ওপি ভ্যারাইটি উদ্ভাবন ও উন্নয়ন নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে 2005 সাল থেকে লালতীর সিড একক স্বত্বাধিকারী হিসেবে গাজীপুরে R&Dতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করে। লালতীর সিডের এই গবেষণা প্রতিষ্ঠানে 13 জন রয়েছেন ব্রিডার, যারা ইতোমধ্যেই দেশি বিদেশি জার্মপ্লাজম সংগ্রহ করে গবেষণা ও অভিযোজন পরীক্ষার মাধ্যমে এই যাবৎ 35টি ফসলের 234টি জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে 119টি রয়েছে হাইব্রিড এবং 115টি রয়েছে ওপি ভ্যারাইটি। লালতীর সিড কর্তৃক মুক্তায়িত জাতসমূহের মধ্যে উল্লেখযোগ্য সবজিসমূহ হচ্ছে বাঁধাকপি, লাউ, শসা, পেঁপে, টমেটো, তরমুজ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, মূলা, পেঁয়াজ ইত্যাদি। এছাড়াও অঞ্চল ভিত্তিক জার্মপ্লাজম সংগ্রহ করে নতুন বৈশিষ্ট্যের বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, পেঁয়াজ ইত্যাদি জাত উদ্ভাবন উন্নয়ন নিয়ে কাজ করছে লালতীর সিডের দক্ষ বিজ্ঞানগণ। প্রত্যেকটি জাতই হচ্ছে আমাদের হাইব্রিড জাত, যা আমাদের এই বাসন গবেষণা ফার্মে আমাদের বিজ্ঞানীরা অনবরত কাজ করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত তারা বিভিন্ন জাত উদ্ভাবন করছে। প্রতিটি জাত কৃষক পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষকরা এগুলোর বীজ কিভাবে পায়? আমাদের নিজস্ব একটি সেলস এবং মার্কেটিং নেটওয়ার্ক আছে আমাদের বাংলাদেশের 64টি জেলায়, এবং এখানে আমাদের সারা দেশে প্রায় 5000 আমাদের নিবন্ধিত ডিলার আছে। ডিলারদের মাধ্যমে কৃষক ভাইরা সহজেই এই বীজগুলো পেয়ে থাকে। নতুন জাতসমূহের গবেষণা উন্নয়ন কার্যক্রম এবং সফলতা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। শুরুতেই টমেটো এবং বেগুনের নতুন জাত নিয়ে গবেষণা। প্রথম জাত 2006 মিন্টু নামে পরিচিত, এবং এটি সারা বাংলাদেশে এখনও যে কোনো আবহাওয়ায় এবং এবায়োটিক স্ট্রেস রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হিসেবে পরিচিত। এরপরে আমাদের আসে মিন্টু সুপার, সেটি 2008-এ। আর এখন আমি যে 3টি জাত এখানে প্রদর্শন করছি, এগুলো হলো নতুন 2024-এই উদ্ভাবিত হয়েছে এবং বাজারজাত করছে। সেগুলোর মধ্যে থেকে আমরা 3টি জাত এখানে দেখাচ্ছি। সেগুলো হলো একটা মিন্টু সুপার, একটা হলো অর্ণ, আর একটা হলো লাল রাজা। তা আমরা এখন মিন্টু সুপার, এটি আমাদের 2008 সালে উদ্ভাবিত হয়েছে এবং এটি আমরা বলি মেইন সিজন, অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এটি সোয়িং করা যায়। এটার ফলন অনেক বেশি এবং ফার্মনেস নর্মালি টেম্পারেচারে এটা প্রায় 15 দিন সংরক্ষণ করা যায়, এবং এটি সারা বাংলাদেশেই খুব জনপ্রিয় জাত, এখনও চলছে। এরপরে মানুষের ফার্মারদের চাহিদা অনুযায়ী তারা বলছিলেন একটু লম্বাটে, বড় এবং বেশি সংরক্ষণ করা যায় সেরকম একটি জাত দরকার। সেটার উপর বেসিস করে আমরা জাস্ট 2023-তে একটা জাত নিয়ে এসে, এটা অর্ণব। এটি ফলন মিন্টু সুপারের চেয়েও বেশি এবং এটি মোটামুটি তাপমাত্রা সহনশীল, অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি মোটামুটি প্রায় 4-5 মাস বাদ দিলে সারা বছর এটি চাষ করা যায়। এটা আমরা ওই যে লাস্ট জাত বলেছিলাম, এটা হচ্ছে একটু টক স্বাদ এবং
চ্যাপটা, তারপর হচ্ছে খাস কাটা। এটা অনেকটা সবাই বলে দেশি টাইপ, আসলে টমেটো সবই আমাদের দেশে উৎপাদন করা। ডক্টর কিন্তু সেলিনা, এই যে আপনি মানুষের- তিনটি জাতের কথা বললেন, হ্যাঁ, জি। এগুলো এখন কৃষক পর্যায়ে কোন জাতগুলো এখন চাষ হচ্ছে গ্রামগঞ্জে? তিনটাই। এটা হলো আমাদের অনেক আগে থেকেই চাষ হচ্ছে, এখন কিন্তু মানুষের চাহিদা একটু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার কারণেই একটা যেমন এটা আপনারা কি বলতেছে মানুষের একটা- চাহিদা অনুযায়ী আপনারা breeding করছেন? ব্রিডিং করছি, জি। আচ্ছা, তাহলে এর মধ্যে কোন জাতগুলো সবচেয়ে বেশি সমাদৃত এখন মাঠ পর্যায়ে সমাদৃত, আপনাদের হ্যাঁ, রিপোর্টটা কি? একটু এই যে লম্বাটে এরকম এটাই বেশি ডিমান্ড। কেন এই এর ডিমান্ডটা লম্বাটে কেন? হলো একটু অনেক দিন থাকে, সংরক্ষণ করা যায় বেশি, এবং পানির পরিমাণও কম। আচ্ছা, এই জন্য মানুষ এটার চাষ করছে। আর এক সময় আমাদের ছোট ছিল, এখন একটু বড়র চাহিদা আছে। সময়ের ব্যাপারে কি ব্যাপারে, আছে? জি, জি। আপনার কতদিন লাগবে, মানে উৎপাদন সময়টা কি সময় একই এটা রকম? হলো আমাদের 60 ডেজ, মানে ট্রান্সপ্লান্টের 60 দিন পরে থেকে ফল সব সংগ্রহ করতে পারবে, আচ্ছা। এবং 2 মাস পর্যন্ত এটা হারভেস্ট করতে পারবে। তিনটি জাতের মধ্যে আপনি বলছেন এটা সবচেয়ে বেশি সমাদৃত, সমাদৃত, কারণটা জি। কি? এখানে মানে কারণ কৃষক কেন পছন্দ করছে এটা? পছন্দ করছে এটা হচ্ছে একটু লম্বাটে সাইজ, এবং এটা যখন বাজারজাত করে তখন এরকম রেখে রেখে বেশ বেশি বড়, পরিমাণে সাইজটা বড় 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 দেখা বড়, যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, বড়। তো এটা কি এখন কৃষকরা তারপরে চাষাবাদ করছে? চাষাবাদ করছে। কোন এলাকায় চাষাবাদ করছে এটা বাংলাদেশে? আমাদের জামালপুর বড় মার্কেট আছে, তারপরে হচ্ছে খুলনা, তারপরে হলো শরীয়তপুর, এইসব জায়গায় এই মানে একসময় ইন্ডিয়া আমাদের যাচ্ছে, এখন আমাদের কৃষকরা করছে। কিন্তু সংরক্ষণ বেশি থাকলে সেই জাতটা পছন্দ পছন্দ করে, জি এটা জি। সংরক্ষণ এটা কত? সংরক্ষণ এই তিনটার তুলনায় এটা সবচেয়ে বেশি। আচ্ছা, আরেকটা বিষয় ডক্টর সেলিনা, আমাদের দেশের যে বিভিন্ন পরিবেশ কিন্তু আছে, যেমন আছে। আপনি দিনাজপুরে যান, মাটি একরকম, কুমিল্লাতে একরকম, আবার উপকূলীয় অঞ্চল একরকম। তো লবণ সহিষ্ণুতার কথা একটা আছে, বা ক্লাইমেট চেঞ্জ একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কি কোন জাতটি সবচেয়ে এখানে ভালো? এখানে আমাদের লবণ সহিষ্ণু কোন জাত? এটা আমাদের যে প্রথম ভ্যারাইটি, এটা হলো সবচেয়ে বেশি এগুলাও লবণ সহিষ্ণু, কিন্তু এটা আমাদের যে লবণের মাত্রা 6 to 7 ডেজ পর্যন্ত এটা করা যায়, আর এগুলা হলো 5 to 6, মানে এটা সবচেয়ে তো বেশি। আপনারা ভাবতে আর নতুন কোনো লাইন কি পাইপলাইনে আছে নতুন জাত জি, কিছু? আমরা এখন এখন তো ওই যে খরা বেশি হচ্ছে, একদম টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, ওই ওয়েদার রেজিলেন্ট, মানে যেগুলা হিটেও খুব সাথে, ভালো হবে, যে climate-এর ক্লাইমেটের সাথে ওইরকম ভ্যারাইটি আমাদের এগুলো কবে নাগাদ release হবে? আমাদের এই অলরেডি আমাদের 3টা আমরা পিডিএস বলে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইয়েতে আছে, বিভিন্ন জায়গায় ট্রায়ালে আছে। এখন পজিটিভ রেজাল্ট আসলে আমরা হয়তো এগুলো বীজ আপনারা করেন? নেক্সট ইয়ারই আমরা আপনারা কি এগুলো বীজও করেন? বীজে সব আমাদের নিজস্ব প্রোডাকশন হয়। টুকা কোনো কিছু দেখেছো? আর ওই সাইজ শেপ সবকিছুই কালার সবকিছু সুন্দর করে কিন্তু ডাটা করে নিবে। আবার ডক্টর সেলিনা, আপনারা এই বেগুনের ক্ষেত্রে কয়টা ভ্যারাইটি আপনারা উদ্ভাবন করেছেন? আমরা এখন পর্যন্ত 6টি জাত উদ্ভাবন করেছি, এগুলো সবই বাজারজাত হচ্ছে। এখানে আমরা 3টি জাত এখানে শো করেছি, তার মধ্যে একটি হলো পার্থিব, একটি হলো পূর্বাণী, আর লাস্ট এটা হলো পার্পল কিং। এই জাতটি হলো পার্পল কিং, এবং এটি সারা বছর চাষ করা আচ্ছা, যায়। আমরা পার্পল কিংটা যদি চাষ করতে চাই, জি। তাহলে কি কি বৈশিষ্ট্য চিন্তা করবো আমরা? এই গাছটা, এই ধরনের গাছটা এখন আছে, এই কি কি বৈশিষ্ট্য চিন্তা করবো? এটা হলো মিডিয়াম হাইট, খুব বেশি হাইট না। তারপরে হলো আপনার কাটা বলে, বেগুনে কাটা থাকে, এটা আছে খুবই কম, অনেকগুলো একদমই। পদ্ধতি, জি অনেকগুলো জি, পদ্ধতি। একে আমাদের এখানে তো একটা মাত্র শুরু হয়েছে, কিন্তু এই একই গাছে 70-80টা পর্যন্ত ফল ধরে। এই কখন রোপণ বেগুন। করতে হবে, কখন? এটা সারা বছর করা যায়, আপনি যে কোনো সময় করবেন। এটা আমাদের হিটেও হয় এবং ওয়াটার লো কন্ডিশনেও এটা হয়। আমরা শুনেছি যে পার্পল কিং নাকি আপনার সামারে সবচেয়ে ভালো হয়। জি জি, সামারে ভালো, উইন্টারও ভালো, কিন্তু উইন্টারে তো অনেক ধরনের বেগুন থাকে, এই জন্য এটা আমরা সামারেই বেশি বিক্রি করি, কিন্তু এটা আসলে সারা বছর করা যায়। আচ্ছা, তাহলে একটি গাছে কত বলেন ফল ধরলে? এটা ফল 70-80টি পর্যন্ত আচ্ছা, আসে, এটা এখন হয়তো 20টা হয়তো অলরেডি চলে এসেছে। আমাদের দেশে স্থানীয় সিংনাথ জাতের মতোই। জি জি জি, সিংনাথের মতো, কিন্তু এটি হলো একদম ফলন সিংনাথের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি, এবং এই গাছ লাগাইলে একবার 6 মাস মিনিমাম থাকে, মানে 6 মাস পর্যন্ত সে ফল এটা আমরা তোলা শুনেছি যায়। পার্পল কিং এর সামারে সবচেয়ে ভালো হয়। জি আপনাদের। জি জি, আমরা সামারের জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারিতে সুইং করবে, দেখা যাবে যে একদম এপ্রিল মে বা মার্চ থেকেই হারভেস্ট শুরু। আমাদের দেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি ভালো হয়? এটা সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে। এটা যেহেতু ওই যে একটা আমরা খাই বেগুনি পারপাসে ইউজ হয়, তারপরে তরকারি, মানে সব কাজে এটা ব্যবহার করা যায়, এই জন্য আচ্ছা। এটা সারা বছর সব সময় চলে। আচ্ছা,
এটা নামকরণ করেন না, তাই না? না, এটা আমাদের নতুন উদ্ভাবিত জাত। তালের এখন মধ্যে আমাদের দেখতে। জি জি তাল বেগুনি বলে, গফরগাঁও কেজি তাল বেগুনি কালো। বলে। জি জি কালো, এটা হলো আমাদের জামাল লাভ ইয়েও আছে, একটা গফরগাঁও আছে কালো বেগুনি, আর এটা হলো সাদা, কিন্তু এটা কেজি বেগুনি। জি, তালের মতোই মনে তালের মতো। জি, এটা আমরা এখনো এটা গাছের ভারে তো এটা জি জি, বড়ই হয়ে গেছে। এবং এটা এখনো আমরা বাজারজাত করছি না, তবে আমরা হয়তো নেক্সট ইয়ার বা এরকম এটা ইয়েতে তো আমরা লাউ করব। মনে করবে, এটা জি তাল জি মনে জি, করবে। এবং এক একটা বেগুনের ওজন 1 কেজি। 1 কেজি 1 কেজি জি, দেখি। এই তো প্রায় 1 কেজি, এবং ফার্মারদের ফিল্ডে এই দেখেন এ বাবা, অনেক বড়। অনেক বড়, কিন্তু বড় হলেও এটা কিন্তু খুবই সফট স্বাদ এবং খেতে কেমন স্বাদ? খুবই সুস্বাদু। আপনারা হ্যাঁ জি, সবুজ বর্ণের তো সবুজ বর্ণের বেগুন টেস্ট আরো বেশি হয়। এটা কবে নাগাদ কৃষকের কাছে যাবে? এটা যাবে হয়তো, আমরা হয়তো নেক্সট ইয়ারে প্রোডাকশনে যাব, আমাদের তো বীজ তৈরি করতে হবে বা লাল এরকম তীরের ইয়েতে। নামকরণ কি নামকরণ এখন আমরা ঠিক করি, এখন আমাদের ওই জাতগুলা লাগাইতে লাল তীর লাগাই দিতে হয়, মানে লাল তীর দিয়ে হয়তো অন্য কিছু আমরা দিয়ে দেবো। এটা কি হাইব্রিড? হাইব্রিড হাইব্রিড। হাইব্রিড। কৃষক তো বীজ রাখতে পারবে না, না না, আপনাদের কাছে বীজ জি দিতে জি হবে। জি জি, বীজ কি অ্যাভেলেবল হবে আপনাদের? হ্যাঁ অ্যাভেলেবল হবে, এবং এটাও কিন্তু খামারে করা যায়। আপনি কি ফাউন্ডেশন সিড করছেন, কমার্শিয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা স্টক সিড যেটা বলে মাল্টিপ্লাই হচ্ছে, আমরা 2-3 বছরের মধ্যেই বা মিনিমাম 2 বছরের মধ্যে আমরা মার্কেটে দিয়ে দেবো এটা। আমরা এই বেগুনে প্রায় 10 জন বিজ্ঞানী 20 বছর যাবত আমরা গবেষণা করছি। গবেষণা করে আমরা 6টি জাত উদ্ভাবন করেছি, এর মধ্যে আমরা 3টি দেখালাম। দেখেন 3টির আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং এটি বেগুন খুবই লোকালাইজ জাত, এক এক এলাকায় এক একটা পছন্দ করে, কিন্তু আমাদের এই জাতগুলো প্রায় সারা বাংলাদেশের প্রত্যেকটা লোক এটা পছন্দ করে। দর্শক বন্ধু, আমরা এতক্ষণ ধরে লাল তীরের টমেটো এবং বেগুনের বিভিন্ন জাতগুলো দেখলাম। শুধুমাত্র টমেটো আর এই বেগুন নয়, এই লাল তীর বীজ কোম্পানি নানা রকম বীজ উৎপাদন করছে, যেমন ফুলকপি আছে, পেঁয়াজ আছে, লাউ আছে, নানা রকম সবজি এখানে রয়েছে। আমরা এখন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এগুলো দেখব, তাদের প্রযুক্তি কেমন, উদ্ভাবন কেমন, ফলাফল কেমন। শাইখা শাফিন, আমাদের দেশে কৃষকরা অনেকে বীজ করে এবং কুমড়াও করে, তো এখানে পরাগায়নটা একটা জটিল বিষয়, অনেকেই জানেই না ঠিক মতো কীভাবে পরাগায়ন করতে হয়। আপনার বিজ্ঞানীরা এই প্রতিষ্ঠানে আপনার কৃষকদের বোঝাচ্ছেন, কৃষক সবাইকে দেখাচ্ছেন, বলেন তো এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কীভাবে আমরা পরাগায়ন করবো, পলিনেশন করবো? আচ্ছা, আমরা পরাগায়নের উপযোগী মেল এবং ফিমেল দুটো ফ্লাওয়ারই আগের দিন পরাগায়নের আগের যখন দিন সিলেক্ট যখন করে রাখি। মিষ্টি কুমড়া ফুল ফুটবে হ্যাঁ, তার আগে আমরা নির্বাচন করব একটা মেল, একটা মেল এবং একটা ফিমেল ফিমেল ফ্লাওয়ার সিলেক্ট করে রাখি, সেটা হচ্ছে আমরা ব্যাগিং করে রাখি। পরের দিন সকাল 7টার মধ্যে যখন পলেন এভেলেবেল থাকে সেই সময় মিষ্টি কুমড়ার জন্য, তখন আমরা মেল ফ্লাওয়ারটাকে ছিঁড়ে ওই ফিমেল ফ্লাওয়ারের কাছে নিয়ে গিয়ে সেখানে আমরা পরাগায়ন করে থাকি। তো এতে কোনো সতর্কতা আছে? যদি না জানি আমি, তাহলে কিভাবে করব? সতর্কতা হচ্ছে আগের দিন ব্যাগিং করাটা, সেটাই সতর্কতা, কারণ সেখানে যেন কোনো রকমের বাইরের কীটপতঙ্গ প্রবেশ করতে না পারে, এই উদ্দেশ্যে আমরা ব্যাগ করে রাখি। পরের দিন সকালবেলা যখন পরাগায়নের জন্য পলেন এভেলেবেল থাকে, সেই সময় আমরা ওই স্ত্রী ফুলের কাছে পলেনটাকে নিয়ে গিয়ে পলিনেশনের কাজটা কমপ্লিট করে থাকি। তো এগুলো তো আপনাদের দক্ষ শ্রমিকদের আপনারা শিখিয়েছেন, তাই না? জি জি। তা আমরা একটা শ্রমিকের কাছে দেখি তারা কিভাবে পরাগায়ন করে। হাইব্রিড তৈরি করতে যাই, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত পুরুষ ফুলটাকে নিয়ে আসে স্ত্রী ফুলের সাথে পরাগায়নের কাজটা সম্পন্ন করে থাকি। এটা সাধারণ কৃষক করতে পারবে? অবশ্যই পারবে। শাফিন, এই যে আপনারা মেজারমেন্ট করলেন স্যাম্পলিং করতে গিয়ে, এটা 6 কেজি পেলেন, এটা কি এর এভারেজ ওজন নাকি একটু কম বেশি হয়? এভারেজ ওজন কত? এটা এভারেজ ওয়েট আমাদের 5 থেকে 6 কেজি। 5 থেকে 6 কেজি, মানে পরিপক্ক হলে 5 থেকে 6 কেজি হবে। জি, পরিপক্ক ফলের ওয়েট 5 থেকে 6 কেজি। আচ্ছা, আপনারা তো অনেক গবেষণা করেছেন, তাই না? এটা সংরক্ষণ কেমন, মানে সেলফ লাইফ কেমন, পাকা অবস্থা কেমন, আর এই সবুজ অবস্থা কেমন? আমরা যদি এটাকে কাঁচা অবস্থায় হারভেস্ট করি, তাহলে এটার সেলফ লাইফ হচ্ছে 70 থেকে 80 দিন। আর যদি আমরা পাকা অবস্থা হারভেস্ট করি, তাহলে এটার হচ্ছে 3 থেকে 5 মাস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5টি জাত। হ্যাঁ। তো এই 5টি জাত কি এখন আপনার মাঠ পর্যায়ে গবেষণা চলছে? হ্যাঁ। তো এগুলো একটু বৈশিষ্ট্য বলেন তো, হ্যাঁ, এটা কি নাম? এটার নাম কি? এটা আমাদের, এটা হলো সুইটি, এটা এটা হলো মায়া, ওটা সুপ্রিমা, জোনাকি এবং সাদিয়া। এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে 5টার মধ্যে, এইগুলো 5টার মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য, একটা হলো ওজনে
পার্থক্য, আর একটা হলো আমাদের খাঁচ কাটা অথবা খাঁচ ছাড়া। সময়ের ব্যাপার কোনো আছে? হ্যাঁ, সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, খাস কাটা বলতে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে এই যে এগুলা, খাস কাটা, হ্যাঁ, এটা খাস কাটা না, এটা না, এটা ফ্ল্যাট। এটা হলো খাস খাঁচ কাটা, এটা আমাদের সবচেয়ে বড়, যেটা ওজন এটা হলো খাস কাটা না। খাঁচ কাটা না। হ্যাঁ, আচ্ছা, এটার নাম হলো কি? এটার নাম হলো সুইটি, সুইটি, আচ্ছা। যেটার ওজন আর হয়। এটা খাস কাটা। এটা খাঁচ কাটা, হ্যাঁ, এটা খাঁচ কাটা, এটার নাম খাস মায়া। কাটা বলতে আপনি এরকম হ্যাঁ, এরকম, হ্যাঁ, খাঁচ কাটা, এরকম খাঁচ কাটা, এটা মায়া। হ্যাঁ, এটাও খাস কাটা। এটাও খাঁচ কাটা, এটার নাম হলো সুপ্রিমা। আর এটা আমাদের খাঁচ কাটা না, এটা রাউন্ড শেপ, এটা জোনাকি। আচ্ছা, জোনাকি। আর সবচেয়ে ছোট সাইজ, এখন যেহেতু বাজারে ছোট সাইজের চাহিদা বেশি, এটা আমাদের 2 থেকে 2.5 কেজি। রঙের তো পার্থক্য দেখলাম, কারণটা কি হ্যাঁ, এটা? রঙের পার্থক্য বলতে পরিপক্ক হয়ে গেছে নাকি? হ্যাঁ, না, পরিপক্ক না, এটা স্পটেড। আচ্ছা এমনি স্পটেড, এটা লাইট স্পটেড থাকে। আচ্ছা, এগুলো শেলফ লাইফ বা সংরক্ষণ ক্ষমতা কোনটা কেমন? এটা সংরক্ষণ ক্ষমতা সব একই। আমরা যদি কাঁচা অবস্থায় কাটি তাহলে 60 দিন পরে আমরা কাটা শুরু করব এবং বাজারে বিক্রি করতে পারবো। আর যদি আমরা পাকা অবস্থায় রাখি তাহলে পাকা অবস্থায় 3 থেকে 5 মাসের মধ্যে আমরা রাখতে পারবো। এই যে ওজন দেখতে পাই, একটু ওজনটা দেখি তাহলে। হ্যাঁ, এটা ওজনটা কেমন? যেহেতু এটা ওজন, কত ওজন হলো? এটার ওজন হয় 7 কেজি। এটার গড় ওজন এরকম এটা না, এটা গড় ওজন 7 থেকে 8 কেজি হয়, যেহেতু 7 থেকে এটা 8 চর অঞ্চলে সবচেয়ে বেশি সমাদৃত জাতি। মানে চরে সবচেয়ে চরে বেশি হয় এটা। আর এটা কি জাত? এটা হলো আমাদের সবচেয়ে পপুলার জাত, এটা হলো মায়া। এটা এটা বলে- মায়াটা কত কেমন হয় এটা? হ্যাঁ, মায়ার ওজন গড় ওজন 5 থেকে 6 কেজি। মায়া কি সব এরকম হয় নাকি? হ্যাঁ, মায়া সব সাইজে এরকম হয়, 5 থেকে গড় ওজন 5 থেকে 6 কোন কেজি। অঞ্চলে বেশি হয়? এটা সারা বাংলাদেশেই হয়, সারা বাংলাদেশ যে কোনো সময় হয়, যে কোনো সময় করতে যে কোনো পারবেন, সময় করতে যে কোনো পারবেন। করতে পারবেন। আর এটা? হ্যাঁ, এটা সুপ্রিমা, এটাও হয় 4 থেকে 5 কেজি, এটাও সারা বাংলাদেশে হয়, এটা চর অঞ্চলেও এটা হয়। আচ্ছা, আর এটা জোনাকি, এটা আমরা সাধারণত এটা কতটুকু হয়? এটার ওজন হয় 3 থেকে 4 কেজি। এটা সাধারণত করা হয় মাচাই করলে, এটা সবচেয়ে ভালো হয়। মাচার জন্য। মাচার জন্য এটা আমরা করি। এটা ফরিদপুর অঞ্চলে সবচেয়ে বিখ্যাত। আচ্ছা, এই যে জাতগুলো আপনি দেখালেন, এই জাতগুলোর মধ্যে আমরা ছোট বড় পাচ্ছি। জি জি, এটা লাগানোর সময় কি একই? হ্যাঁ, লাগানোর সময় সব একই, তাহলে এর ছোট বড় হওয়ার কারণগুলো মানে কারণ প্রতিটা জাতের আলাদা বৈশিষ্ট্য। আলাদা ক্যারেক্টার, বৈশিষ্ট্য, ভ্যারাইটাল ক্যারেক্টার। এটা করলে সবচেয়ে বেশি বড় হবে। হ্যাঁ, আচ্ছা, ফলন কি একই রকম? না, ফলন বেরি করবে, প্রতিটা ফলন যার যার ফলন, যেমন এটার গড় ওজন হবে 7 থেকে 8 কেজি। সবচেয়ে কোন জাতি ভালো ফলন হয় এখানে? সবচেয়ে ভালো ফলন হয় এটা মায়া আমাদের, যেটা 5 থেকে 6 কেজি দেয় কৃষক। এই সবগুলো বীজ কি আপনারা করছেন? হ্যাঁ, সবগুলো বীজ আমরা করছি, প্রোডাকশন করছি সবগুলো। রোগবালাই কেমন হয় এগুলোর না, মধ্যে? এগুলো রোগবালাই রেজিস্ট্যান্স, রোগবালাই সবগুলো রেজিস্ট্যান্স এবং লবণাক্ত সহিষ্ণু জাত। লবণাক্ত অঞ্চল হয়? হ্যাঁ, অঞ্চলে হয়, লবণাক্ত অঞ্চলে আমাদের এই সুইটি এটা বেশি হয়। আচ্ছা, বাজারে চাহিদা কেমন কোনটা? বাজার সবগুলো চাহিদা কোনটা? যেহেতু এখন আমাদের ফ্যামিলি সাইজ ছোট হয়ে গেছে, এখন আমাদের সবচেয়ে লেটেস্ট ভ্যারাইটি এটা 2 থেকে 2.5 কেজি ওজনের। আচ্ছা, এটা ফ্যামিলির জন্য। হ্যাঁ, ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য 2 থেকে 2.5 কেজি ওজনের। গবেষণা মাঠ থেকে হাইব্রিড বীজ উৎপাদন নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ। সকলকে ধন্যবাদ।